আসসালামু আলাইকুম। 2018 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়ভীতির প্রশ্নপত্রের প্রতিবাদে আমি যখন অনশনে বসি, তখন বিশ্ববিদ্যালয়ের পক্ষ বলেছিলেন যে আক্তার মাদ্রাসায় পড়েছে, ওর ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে। এই কথা কিন্তু মনে করে দেখেন যে আক্তার মাদ্রাসায় পড়েছে, তার ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে, এই কথা বলার মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যে কোনো ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করবার সমস্ত ধরনের নির্দশা কাণ্ড এই সরকারের ছিল। আমার মনে পড়ে 2019 সালে বুয়েটে আবরার খানকে যখন নির্মমভাবে পিটিয়ে শহীদ করা হল, খুবই সকালবেলা আমার কাছে ফোন আসলো। বলা হলো যে বুয়েটে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, ছাত্রলীগ নির্যাতন করে হত্যা করেছে এবং তাকে শিবির বলে পরিচয় দিয়ে দেওয়া হচ্ছে। আমার সহযোগিতারা যখন আমাকে পুরো বিষয়টি জানালে, আমি খুব দীপ্ত কণ্ঠে আমার সহযোগিতাদের বলেছিলাম, বিশ্ববিদ্যালয়ের হলে একজন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সে শিবির করবার যাই করুন, সেটা দেখবার বিষয় নেই, আমাদেরকে প্রতিবাদের রাজপথে নামতে হবে। আমরা রাজপথে নেমেছি, আমরা বলবার চেষ্টা করেছি যে শিবির করার কারণে কোন ব্যক্তিকে সাবক্রিমিনাল করে দেওয়া, উন্মনস করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। আজ ছাত্র শিবিরের এই কেন্দ্রীয় সম্মেলনে, জুলাই এবং আগস্টের আন্দোলনে আপনাদের সকলের সার্বিক যে অংশগ্রহণ, অপরপর ছাত্র সংগঠনগুলোর সাথে একযোগে সকলে মিলে ডেসিবেলের বিরুদ্ধে আমাদের যে আওয়াজ, সে আওয়াজের পক্ষে আপনাদের যে শক্তি, সেই শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আপনাদের জোরালো পদক্ষেপগুলো আরো জোরালো হবে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।